ফিডও ঢুকলেও দেখি সব আপু তারা ফার্স্ট রামাদান থেকে 14 ব্লগ মেক করা আপলোড করা। আমারও জানে হয় দেখিয়া ব্লগ মেক করতাম, বাট আনফর্চুনেটলি যেদিনও ব্লগ করা যায় হয় আমার ফোনের চার্জ শেষ হয়ে যায়, আর নাইলে আমি ভুলি যাই, আর নাইলে দেখা যায় বানাই লিছি বাট আজান হয়ে গেছে, ক্লিপ লো হয়েছে না, মানে কত জাতর যন্ত্রণা। পারফেক্টলি আমার জীবনেও ব্লগ হয় না। সো আজকে চিন্তা করলাম ব্লগ বানাই। সো দেখতে পরে আমি ফয়লা ইনোর মাঝে ঘুম থেকে উঠিয়াও আমি কোনো ডিশ পাইছি না, কোনটাও করতাম পারছি না। সো এই পাই ইফতারের টাইম হয়ে যায়। আর আজকে 4th রামাদান আছিল, চিন্তা করলাম 4 নম্বর রোজার ব্লগ তোরা শেয়ার করি। ফালুদা বানাই না, বাক্কা দিন হয়ে গেছে, দেখছই চিন্তা করলাম আজকে ফালুদা বানানি যাও। তো আমি রেডি মিক্স কিনিয়ে আনি আর কি, প্রপারলি যেলা বানানি যায় ওলা বানানি ট্রাই করলাম। আর ইনো যেহেতু আমি ফুরাটা বানাইলাম, ইনো হয়েছে 1 কেজি দুধ দিতাম, তো 1 কেজি দুধ আমি হই ফেইতাম বাবা আধা কেজি আছিল, আধা কেজির মাঝে থুরা পানি ফুরাই দিছি, ফুরাইয়া ইয়ে করছে কজি কিন্তু আটিয়া থুরো হয়েছি, কিন্তু সিদ্ধ আর খাম সিদ্ধ হইতো দ্যাটস ইট। আর গরুর মাঝে যেটা ফ্রুটস আছিল ওটা দিয়েও ট্রাই করছি। ইনোর মাঝে আমি কিসমিস লইছি, আর খোলা খাই না, বাট আমার আম্মার ভালো লাগে দ্যাটস ওয়াই দেওয়া। আর ইনোর মাঝে কিতা খালা খালা ইতা আঙ্গুর, সরি ভুলে গেছিলাম, আঙ্গুর লইছি, আপেল লইছি, খাজুর আমার ফেভারিট, খাজুর দিছি, আর এবার দি দিলাম কিসমিস, কিসমিসও ভালো লাগে। সো দেখতে পারে আটিয়াও তো খান হয়েছে। আর এবার দি টাইম হয়ে যায় যেহেতু এবার দি বেকিং পাউডার লই লিছি, বেগুনি বানাইবার লাগে। সো আমার সব ফ্রেন্ড আইনতে হয় না আমার হাতের বেগুনি যে মজা হয় যে সুন্দর হয়, বাট আজকে আমার হাতের বেগুনি দেখে আমি হইতে গিতা তো ফাতলা হয়ে গেছিল, গুলাও তো সুন্দর হয়েছে না। সো এইবার দি আমার আম্মায় ফুলাও বয় দিছেন যেহেতু তাড়াহুড়ার মাঝে, আর আমার আম্মার ফুলাও যে মজা লাগে আমার। আর এইবার দি আমরা পিয়াইজি বানাই না, তখন সবার একটা মনের মাঝে একটা কোয়েশ্চন আইতে পারে যে এই আল্লাহ আপু যে তুরা তুরা ইফতারি বানাই, আসলে আমরা করে খাইবার খেও নাই আমার আম্মা আর আমি। সো দুইজন মানুষ লাগে আসলে অতটা ইফতার বানাইয়া আমার কাছে লাগে না এটা উঠবো, যেগুন বানাই এগুলো রই যায়, দেখা যায় রাত্রে ইফতার বাদে আর খাওয়া যায় না। সো দ্যাট আমারও আর খাওয়াটাও হয় না, ফতাবেলা ওইটা নষ্ট হয়। সো নষ্ট করা থেকে আমার কাছে লাগে থুরা বানানিও বলা, আমরা লাগে আসলে এগুন থুরা নাই, আর বেটি মানুষ তো দিওজন অতটা খাওয়াও হয় না। তো এবার দিদি দেখতে পারে আমার জেলি রেডি হয়ে গেছে, আমি এক্সট্রা আগার আগার পাউডার দিছিলাম কজিতা জেলি হয় না, মানে শক্ত ইয়া হয় না। তো ও দেখে আমরা ইফতার এর বাদে অন্তাকিও কিন্তু আধা খান প্লেট রয়ে যায়। তো তাড়াহুড়া করিয়া ইফতার করিয়া দেন আমার একটা প্রমোশনাল ওয়ার্ক আছিল, আসলে আমি ফ্রি কোনোদিনও থাকি না, প্রত্যেক দিনও আমার কোনো না কোনো প্রমোশনাল ওয়ার্ক থাকে। তো এদিন আমার আম্মারে আমি লইয়া গেছিলাম কি যেহেতু ইফতার বাদে আর বাক্কা সময় লাগবো, সো আমি আর আমার কোনো ফ্রেন্ডরে নিছি না, আমার আম্মারে লইয়া গেছিলাম কি। দেখতে পারা ইনোর মাঝে আমি গেছিলাম কি ফাহাদ শাড়ি সেন্টারও, আর ইনোর মাঝে তো আর আমি তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সো এখন থেকে তারা নো দেখবা আমারে ভিডিওস মেকিং করা। তো সবাই জিকাইবা এখন আপু শাড়ির প্রাইস কিলা, শাড়ি কিলান। নেক্সট ব্লগও আমি আসলে তার শাড়ি লইয়াও মাত মনে, আজকে আর ইতা লইয়া মাত্রাম না। ইবাইদি দেখতে পারে আমি ভিডিওস মেক করার সময় দেখি কারেন্ট গেছে, কি কারেন্ট যাওয়া বাদে প্রায় 40 মিনিট আমরা ওয়েট করছি, এর বাদে আইসে কারেন্ট। আর ইবাইদি পাইয়া আমার আনিয়া মিষ্টি ফান দিছে, বাক্কা দিন বাদে মিষ্টি ফান খাইছি, বাট খাইয়া সহ্য করতাম পারছি না, কারণ ইজোর দায়গুন মিঠা হইলেও জাল আছে। তো ইবাইদি আমি বাসা তাইছি, আইয়া দেখতে পারা আমি মাঝে ফ্রেশ হয়ে গেছি এন্ড থুড়ি স্কিন কেয়ার করলাম। তো স্কিন কেয়ার আর কি তা প্রত্যেকদিন মেকআপ করিয়া যে তার কি স্কিন কেয়ার হতাও, বাট গুড়ি ফি স্কিন আর ভালো হয় না। যাই হোক কিনার মাঝে আমি লিপসের মাঝে তোরা টিন্ট লাগাই দিলাম, আর ইগো আমার ভালো লাগে না, পরে পিঙ্কিশ কালার হয়ে যায়, আমার ফেসও লগে লাগে স্যুট করে না, একটা আছে না নিকেট কেটা পিঙ্ক। সো আমি ঘুমাইবার সময় প্রত্যেকদিন তোরা পারফিউম মারি, নাইলে আমার ভালো লাগে না, শরীরও সুন্দর স্মেল লইয়া ঘুমানি যেতেও মজা। সো সব ভালো তা ভালো ফিস।